আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব সিলিং ফ্যানে কেন বাতাস লাগে না, বাতাস কম হওয়ার কারণ কি, সাথে সমাধানটাও বলে দেব। সিলিং ফ্যানে বাতাস না লাগার অনেকগুলো কারণ আছে, একাধিক কারণ আছে, তবে কিছু কমন কারণ আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আচ্ছা, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিলিং ফ্যান। এই সিলিং ফ্যানের ওনার যে সে বলল ফ্যান ওকে, ফ্যান ঘুরে, কোনো সমস্যা নাই, কিন্তু বাতাস কম হয়। মানে আগে যে বাতাসটা দিত এখন সেই বাতাসটা ফ্যানে আর দিতেছে না। এর কারণ কি? তো সিলিং ফ্যানে বাতাস না লাগার একাধিক কারণ আছে। প্রথম একটা কারণ বলি, আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে পাখাটা, কিন্তু এই সিলিং ফ্যানের পাখাটার অবস্থা দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা। আচ্ছা, এই যে পাখার উপরে যে ময়লাগুলো লেগে আছে, এই ময়লা থাকলে কিন্তু বাতাসটা ঠিকমতো দিবে না, বাতাস অনেক কম দেবে। তো আমার প্রথমে কাজ করতে হবে কি, এই ময়লাটা সুন্দর করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিতে হবে। তারপরে এই সিলিং ফ্যানে যে ভাঁজ দেওয়া থাকে বাতাসের, বুঝতে পারছেন কিনা জানি না, এই সিলিং ফ্যানে যে একটা ভাঁজ থাকে ফ্যানের পাখার, যে ভাঁজটার কারণে ফ্যানে বাতাস দেয়। অনেক নিম্নমানের ফ্যান আছে আমাদের বাজারে, সেই ফ্যানের পাখাগুলো স্টিলের হয়ে থাকে, নিম্নমানের স্টিল, যে ফ্যানের পাখাটা কিন্তু স্টিলের। তো অল্প টাকায় ফ্যান কিনলে যা হয় আর কি, এই বাসটা আপনার কিছু দিন চলার পর, 1-2 বছর চলার পরে বাসটা কিন্তু আর ঠিক মতো থাকে। নতুন অবস্থায় কিনবেন তখন বাতাস দিবে, কিন্তু কয়েক বছর চালানোর পর এই বাসটা নষ্ট হয়ে যাবে, তখন বাতাসটা ফ্যান দিবে না, ফ্যান ঘুরবে, ফ্যান স্পিডেই ঘুরে, কিন্তু বাতাস দিবে না। তখন এটা করণীয় হচ্ছে, এই বাসটা যদি আপনারা আবার হাতে দিতে পারেন তাহলে তো হইল, না হলে পাংখাটাই পরিবর্তন করতে হবে। এই যেরকম একটা রাবারের হাতুড়ি বা কাঠের হাতুড়ি বানিয়ে নেবেন, বা কাঠের কাছে থাকে নেবেন, এই হাতুড়ি বাড়ি দিলে এদিকে কাঠের উপর নামে, তাহলে আপনার বাসটা আগের মতো হবে। আগের মতো তো 100% হবে না, কিছুটা হবে, তাহলে আপনার বাতাস ঠিক থাকবে, আগের মতো আশা করা যায়। তারপরে ব্যারিং যদি জাম থাকে, ফ্যান কম ঘুরবে, কম স্পিড কম থাকবে, সেক্ষেত্রেও বাতাস না লাগতে পারে, সেক্ষেত্রে ব্যারিংটা পরিবর্তন করে দিলেই ওকে। আর একটা কারণ হচ্ছে, কমন কারণ, ক্যাপাসিটার। মানে ক্যাপাসিটার কিন্তু দুর্বল হলেও আপনার বাতাস কম লাগবে, ফ্যানটা ঘুরবে, কম স্পিড পাবে না। এই যে ক্যাপাসিটারগুলো দুর্বল হয়ে যায়, এটা 3.5 ক্যাপাসিটার। সবাই চেষ্টা করবেন 2.5 ক্যাপাসিটার ব্যবহার করার জন্য। 2.5 ক্যাপাসিটার ব্যবহার করলে ফ্যানের লাইফ টাইম ভালো থাকে। তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করবো 2.5 ক্যাপাসিটার দেওয়ার জন্য। অনেকে বলে যে ভাই ক্যাপাসিটার গতকাল, পরশু দিন, গত সপ্তাহে, 1 মাস হয় না পরিবর্তন করছি, এখনই ক্যাপাসিটার দুর্বল হওয়ার কারণ কি? আসলে আপনি যদি নিম্নমানের ক্যাপাসিটার কিনেন, যে এই ক্যাপাসিটি আমার হাতে যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন মতো দেখতে পাচ্ছেন, একদম নতুন, বয়স কিন্তু বেশি না। তারপর 3.5, এটা কিন্তু 15 দিন পরে স্পিড কমে গেছে। আপনার এটা কিন্তু অরিজিনাল থাইল্যান্ডের না, যদিও লেখা থাইল্যান্ডে, মেড ইন থাইল্যান্ড, কিন্তু এটা কপি। তো অরিজিনাল থাইল্যান্ডের ক্যাপাসিটার যদি কিনতে পারেন, সেক্ষেত্রে বাতাস ঠিক দেবে। আর নতুন ক্যাপাসিটার তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে সবাই চেষ্টা করবেন ভালো মানের একটা ক্যাপাসিটার ইউজ করার লেগে। আর একটা হচ্ছে, ফ্যানের উপরে যে আপনার এখানে একটা হ্যাঙ্গিং রড থাকে, এই রডটা যদি আপনার, এই রড যে পরিমাণ থাকে ওই পরিমাণ যদি সিলিং থেকে ফ্যান নিচে হয়, তাহলে বাতাস ঠিক মতো লাগবে। অনেকে করে কি, এই যে এইখানে আপনি এই চোখ দিয়ে ঝোলাই দেয়, সিলিং থেকে 4 আঙ্গুল বা 5 আঙ্গুল নিচে, সেই ফ্যানের কিন্তু বাতাস হয় না। তো আমাদের ফ্যানটা একটু নিচে করে দিলে বাতাস আগের মতো হবে। তো এই ফ্যানটার সমস্যা হচ্ছে পাংখা। ওটা আমি যেটা দেখতে পারলাম, আমার সামনে যে ফ্যানটা দেখছেন, এই ফ্যানের বাতাস না লাগার কারণ হচ্ছে পাখা। পাখা দেখছেন একদম ডেড ওভার, এটা বাদ বললেই চলে। এটা ওনার যে আছে, সে আসলে বলবো এটা পাংখাটা পরিবর্তন করতে হবে। নতুন পাংখা যদি পাওয়া যায়, নতুন পাংখা লাগাই দিয়ে ঠিক, অথবা এই পাংখা একটু আপনার হাতুড়ি দিয়ে ভাঁজটা ঠিক করে দিলে আবার বাতাস লাগবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তারপর ফ্যানে কয়েল যদি বেশি বয়স হয়, কয়েলের লাইফ টাইম আছে, কয়েল যদি আপনি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে বাতাসও কম লাগবে। নতুন করে কয়েল শর্ট থাকে, স্পিড কম হয়, সেক্ষেত্রে বাতাস কম লাগে। তো আরও অনেক কারণ আছে, আমি অল্প কিছু কারণ বললাম, এই কারণগুলো হচ্ছে কমন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।